সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রামে নাশকতা হতে পারে, আয়োজকদের সতর্ক থাকার আহ্বান নূরের। ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে, যা বললেন মাহিন সরকার। জুলাই চেতনার সঙ্গে বেইমানি হলে রেহাই নেই, যা বললেন শিবির নেতা সাদিক কায়েম। শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে, মন্তব্য বিএনপি নেতা অ্যানির। পাওনা টাকা চাওয়ায় মসজিদে নামাজরত মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত। ইন্ডিগো ফ্লাইটের সহযাত্রীকে চর মেরে আজীবন নিষিদ্ধ যাত্রী। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সদস্য, সাবেক সেনা সদস্য সহ গ্রেপ্তার 9। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রামে নাশকতা হতে পারে, যা বললেন নূর। রবিবার শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এজন্য তিনি প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর লেখেন, আগামীকাল শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে। প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ হওয়ার কথা রয়েছে। ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে, মন্তব্য মাহিন সরকারের। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন, ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্তু শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকেও সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন। ওই পোস্টে তিনি একটি স্ক্রিনশট সংযুক্ত করেন, যেখানে দেখা যায় আরমান হোসেন নামের একজন লিখেছেন, 15ই জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে 220 জন আসামির বিরুদ্ধে 27/10/24 তারিখে শাহবাগ থানায় আমি মামলা দায়ের করি। মামলা দায়ের করার মাসখানেক পর শিবিরের একদম শীর্ষস্থানীয় একজন নেতা আমার সাথে সরাসরি দেখা করে কয়েকজন আসামিকে মামলা হতে অব্যাহতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন এবং তাদের নাম ডিটেলসও পাঠান আমার কাছে। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে সে আসামিদের পূর্বে শিবিরের সাথে সম্পৃক্ত থাকার তথ্য পাই এবং হামলাতে তাদের জড়িত থাকার প্রমাণও পাই। এছাড়া আমার মামলার একজন আসামি আমাকে ব্যক্তিগতভাবে সে পূর্বে শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল বলে জানিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করে। এই স্ক্রিনশট যুক্ত করে ফেসবুক পোস্টে এনসিপি নেতা মাহিন লেখেন, ছাত্র শিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। 5ই আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করত, তখন শিবির এক্সিস্ট করত না, কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। তিনি আরো লেখেন, বড় ভাই হিসাবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছে তাই করলে মেনে নেব না। শেষে মাহিন লেখেন, ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্তু শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। জুলাই চেতনার সঙ্গে বেইমানি হলে রেহাই নেই, মন্তব্য শিবির নেতা সাদিক কায়েমের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপরে সরকারকে ক্ষমতায় বসিয়েছি। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি তাদেরও ব্যর্থতা দেখছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। জুলাইয়ের চেতনার সঙ্গে বেইমানি হলে রেহাই নেই। শনিবার বিকালে রংপুর নগরের মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, পুরো জুলাই মাসকে একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা চলছে। এই মাসের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল তা ধ্বংসের জন্য দায়ী কিছু দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণ জাতিকে চরম হতাশ করেছে। তিনি অভিযোগ করেন, খুনি হাসিনার 16 বছরে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা নজিরবিহীন। জুলাই আন্দোলনের প্রায় 2000 কর্মী শহীদ হয়েছেন, প্রায় 40,000 মানুষ পঙ্গু হয়েছেন। আমরা আশা করেছিলাম এসব ঘটনার বিচার হবে, কিন্তু 1 বছরের মধ্যে একটি ঘটনারও বিচার হয়নি।
সাদিক কায়েম বলেন, যাদের আমরা শহীদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এনেছিলাম তারা এখন বিলাসিতায় মগ্ন। তারা জুলাইয়ের চেতনা ধারণ করছে না, বরং নিজের স্বার্থে বিভ্রান্তিকর ভূমিকা রাখছে। শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে, মন্তব্য বিএনপি নেতা আনির। শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। তিনি বলেছেন, দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। কেউ যদি জুলাই যোদ্ধার নামে আমাদের বদনাম, ব্যথিত ও আহত করে তাহলে স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত, নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। পাওনা টাকা চাওয়ায় মসজিদে নামাজরত মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত। কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় সাইমন নামের এক মোবাইল ব্যবসায়ীকে সুমন নামের এক যুবক ছুরিকাঘাতে আহত করেছে। শনিবার রাত 12টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এর আগে রাত 8টার দিকে উপজেলার শঙ্কুচাইল ইউনিয়নের শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতর এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। সাইমন শঙ্কুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। তাকে আহত অবস্থায় মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাইমন চিকিৎসাধীন বলে পরিবার জানায়। স্থানীয়রা জানায়, সুমন শঙ্কুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। তিনি মাদক সেবন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড় মেরে আজীবন নিষিদ্ধ যাত্রী। মুম্বাই থেকে কলকাতাগামী একটি ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। শুক্রবার ফ্লাইটটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগো এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইন্ডিগোতে আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সদস্য, সাবেক সেনা সদস্য সহ গ্রেফতার 9। নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কর্মরত পুলিশ সদস্য, একজন চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও একজন নৌবাহিনীর সাবেক সদস্য আছেন। গত শুক্রবার রাত 3টার দিকে উপজেলার আলামুনশিরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর থানার কটিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইজাজ আহমেদ, নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও নৌবাহিনীর সাবেক সদস্য অমিত কাজী, যশোরের ঝিকরগাছার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান, লোহাগড়ার তনু মোল্লা, ঝিকরগাছার শামীম রেজা ও শাওন রহমান, গোপালগঞ্জের আল আমিন ও মোখলেস শেখ ও ঝিনাইদহের মাসুদ রানা। পুলিশ জানায়, ওই রাতে টহলকালে আলামুনশির মোড়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অসংলগ্ন কথা বলায় পুলিশ সন্দেহ করে। পরে তল্লাশি চালিয়ে 3টি মোটরসাইকেলের খোলা নম্বর প্লেট, রড, হাতুড়ি, দা, হাতকড়া, পেপার কাটার সহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়। তাদের ব্যবহৃত 7টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রোববার সকাল 10টার দিকে রাজসাক্ষী হওয়া মামুনকে আদালতে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি কিনা রাজসাক্ষী হয়েছেন। জামায়াত আমিরের ভেন্টিলেটর মেশিন খোলা হয়েছে, সুস্থ ও স্বাভাবিক আছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাইপাস সার্জারির পর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেন্টিলেটর মেশিন খোলা হয়েছে। তিনি সুস্থ, স্বাভাবিক আছেন। রোববার সকাল 6টায় তার এই মেশিন খোলা হয়।
দলীয় সূত্র জানায়, জামায়াত আমির সুস্থ ও স্বাভাবিক আছেন, সকালে স্যুপ খেয়েছেন, দেশবাসী ও সহকর্মীদের প্রতি সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। তবে ডাক্তারের পরামর্শক্রমে সব ধরনের ভিজিট নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে অস্ত্রোপচার শুরু হয়।